পরদেশি এক শিখারি আমার মন কেড়েছে, খালি বাড়ি আয়তো অনেক হয়েছে, যা খুশি চলবে। কলিজাতে তীর মেরেছে, না জানি কি জাদু করে ঘায়েল করেছে। পরদেশি এক শিখারি মন কেড়েছে, পরদেশি এক শিখারি মন কেড়েছে, প্রিয় না তুমি এত প্রেমের জ্বালা, তোমায় পরাবো আমি প্রেমের মালা। প্রিয় না তুমি এত প্রেমের জ্বালা, তোমায় পরাবো আমি প্রেমের মালা। এসো কাছে বলো না করো না, এসো কাছে বলো না যেও না গো বন্ধু আমায় ছেড়ে, তোমায় ছাড়া যে আমি মরবো মরে। যেও না গো বন্ধু আমায় ছেড়ে, তোমায় ছাড়া যে আমি মরবো মরে। এসো বলো না করো না, এসো পরদেশি এক শিখারি মন কেড়েছে, পরদেশি এক শিখারি মন কেড়েছে, জাদু করে ঘায়েল করেছে, মেরেছে কলিজাতে তীর মেরেছে, জাদু করে আমায় পাগল করেছে। হ্যালো হ্যালো, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের থেকে সাজগড় থেকে একটি মোবাইল হারানো গিয়েছে। যদি কোনো দয়াদার ব্যক্তি পায়ে থাকেন তাহলে আমার কাছে মোবাইলটা জমা দিয়ে যাবেন। বন্ধু, চলো আমরা এখানে একটু বসে তাই চলো মর্জিনা, প্রেমের গল্প করি। ঠিক আছে তাই করো। দেখুন আপনার মেয়ের প্রেম খেলা। মর্জিনা, পিতা, হে কি মর্জিনা, তোর তো সাহস কম নয়। তুই কোথাকার এক চিরার ছেলের সাথে তুই করছে প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা আমি কখনোই মেনে নেব না। পিতা, আর আগে শয়তানকে শাস্তা করো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। চুপ না, কর পিতা। বেদব। সাবধান কাজল, তুমি যে অপরাধ করেছ সেই অপরাধ কখনোই ভুলে যাও নয়। তোমাকে অনুগ্রহ করে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি সেটা ভেবেছ যা খুশি তাই করবে। না না, আমি আর সহ্য করতে পারছি না। গেছিস মর্জিনা, এখন উপায়। এই গেছিস, আদেশ করুন হুজুর। বন্দি করো সেনাপতি কাজলকে। মর্জিনা, এখন উপায় কি হবে বলো মর্জিনা। পিতা, পিতা, হ্যাঁ আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, হ্যাঁ আপনি কাজলকে ছেড়ে দিন, ওর যে কোনো দোষ নেই। না না না, ক্ষমা ক্ষমা ক্ষমা, সে আমার কাছে কখনোই ক্ষমা পাবে না। সে শুধু পাবে, সে শুধু পাবে শাস্তি আর শাস্তি।
যে ছেলে আমার বংশের গায়ে চরণকালি মেখে দিয়ে আমাকে কলঙ্কের দাগ বসিয়ে দিয়েছে, সেই ছেলেকে কখনোই আমি না পিতা, নিয়ে যাও বাড়ি। আমি তাই করছি হুজুর। চল শয়তান। তাকে তুমি নিয়ে যাও ওই কাজল, মর্জিনা হাসপাতালে নিয়ে তার বিচার করো। পিতা তাই চলো মর্জিনা, তাই চলো আমার আমাকে ছেড়ে সাথে। দিন পিতা, আমাকে ছেড়ে দিন। কাজল, ঠিক আছে, আমি একটু বিশ্রাম করি। আহ আহ হ্যাঁ। আহ কে কে আমার ওই যে কারাখারা করে করে দেয়া কে যা কে? ভাই আমি একজন আশ্রয়হীন ভাই আমি একজন আশ্রয়হীন বালক। বালক, আমাকে একটু আশ্রয় দেবে ভাই? তুমি আমাকে একটু আশ্রয় দাও ভাই। তুমি আমাকে একটু আশ্রয় দাও ভাই। কে? ঠিক আছে, তাহলে তুমি তাহলে তুমি আমার কাছে থাকো। তাহলে তুমি আমার কাছে থাকো। ভাই প্রহরী, বাসরি, তুমি শুয়ে নিদ্রা যাও। তুমি শুয়ে নিদ্রা যাও, আমি বসে বসে পাহারা দেই। ঠিক আছে, তুমি বসো, তুমি বসো, আমি একটু আরামে ঘুমাই। আমি একটু আরামে ঘুমাই। প্রহরী এখন বেবুর নিদ্রায় গেছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি আমার বন্ধুকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। কি কি চুপ চুপ চুপ, আস্তে কথা বলো, না হলে যে প্রহরী জেগে যাবে। চলো আমার সঙ্গে। চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। রেখা রেখা, তাই চলো রেখা, তাই চলো রেখা, তাই চলো। ভাই প্রহরী উড়াই। সর্বনাশ, সর্বনাশ! আসামি কোথায়? হেই 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 আসামি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে সর্বনাশ রে। এখনো ভাই এখনো ভাই আমার চাকরি 12টা। আমার চাকরিতে 12টা বাজে গেল। এই আসামি আসামি হেই 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 আসামি কই কেন? আসামি আসামি, হ্যাঁ 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 সর্বনাশ, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। আর কথা যে আমার আমার চিরদিন মনে থাকবে রেখা, তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না রেখা, কোনোদিন ভুলে যাব না। বন্ধু চলো আমরা কোথাও চলো আমরা কোথাও চলে যাই, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। তাই চলো রেখা। সেনাপতি কাজল আজ দরবারে আসছে না কেন? জাহাপুরা, আমি কাজল সেনাপতিকে বন্দি করে রেখেছি। বন্ধ করে রেখে কি? সেনাপতি হলো আমার, কাজল হলো আমার প্রধান সেনাপতি। সেই যতই ভুল করুক না কেন, তাকে বন্দি করার আগে আমাকে আপনার জানানো উচিত ছিল। জাহাপুরা, কাজল সেনাপতির পদ পেয়ে কাজল সেনাপতির পদ পেয়ে সে অত্যাধিক বেড়ে গিয়েছিল। সে আমার মেয়ে মর্জিনার সঙ্গে প্রেম ভালোবাসা করেছিল, তাই আমি ওই কাজল সেনাপতিকে বন্দি করে রেখেছি। জাহাপনা উজির সাহেব, কাজল আমার প্রধান জাহাপনা, কাজল হলো আমার প্রধান সেনাপতি। আপনি জেনে রাখা উচিত। আপনার জেনে রাখা উচিত, যত অন্যায় করুক না কেন সে যতই অন্যায় করুক না কেন, তাকে বন্দি করার আগে তাকে বন্দি করার আগে আমার কাছে জিজ্ঞাসা করা দরকার ছিল। আমার কাছে আপনার জিজ্ঞাসা করা দরকার ছিল। কাজলকে সসম্মানে কাজলকে সসম্মানে আজ দরবারে হাজির করুন। এই কেছিস? আদেশ করুন হুজুর। সেনাপতি কাজলকে রাজ দরবারে হাজির করো। আত্মায় যাচ্ছি। আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। কাজলকে আমি কোথায় পাবো আর কোথায় খুঁজবো? যাবো না। যাবো না, কাজল আর মর্জিনা এদিকে যাবো না। কাজল আর হয়তো বলছে না এইদিকে আসছে। তাহলে কি আমার এটা কল্পনা ভুল? তাহলে কি এটা আমার কল্পনা ভুল ছিল? পিতা পিতা, বন্ধু যদি বন্ধ হয়, বন্ধু যদি করতে হয় দুজনকে বন্দি করুন। দুজনকে বন্দি করো। বন্দি নয় মা মর্জিনা, বন্দি নয় না মা মর্জিনা, তোমাকে কাজলের সঙ্গে বিয়ে দেব। তোমাকে কাজলের সঙ্গে আমি বিয়ে দিব। তুমি কি বলো মা? এতে তুমি কি বলো মা? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা, তা হতে পারে না যা তা হতে পারে না জাহাপনা। আমন উজির সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করবো না। কাজলকে বন্দি না করে তার বিবাহ কাজটা সেদিনই সেরে ফেলা উচিত ছিল। যাও পাহাড়ি, আজ একটা ভালো মোল্লা ডেকে
সেনাপতি কাজল আর মা মর্জিনার বিয়ের কাজটা তুমি সমাধান করো। চলো নজির সাহেব, আমি তাই করছি। এবার আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আজ আমাদের নতুন জীবন মর্জিনা। বলুন স্বামী, আমি আপনাকে কি করতে পারি? তুমি আমাকে তোমার মিষ্টি মন দিয়ে আমাকে একটি গান শোনাও মর্জিনা। ঠিক আছে বন্ধু, আমি তাই শোনাচ্ছি। ঠিক আছে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। মর্জিনা, হ্যাঁ বন্ধু, আমি সত্যি বলছি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে খানি খোলার আগে একটু সময় দাও, পায়ের ধুলোয় আমাকে মাথায় নিতে দাও, খানি খোলার আগে একটু সময় দাও, পায়ের ধুলোয় আমাকে মাথায় নিতে দাও, তা না হলে নারাজ হব, তা না হলে নারাজ হব, খোদার পরে তোমায় আমি বলে আমি তোমার তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বলে আজকে দুজন দুজনাকে হয়েছে যে, আজকে দুজন দুজনাকে হয়েছে যে, তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই, তুমিও গো তুমিও গো তোমায় আমি বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, তোমায় আমি বুঝেছো বন্ধু, ঠিক তোমাকে আছে। আমি কতটুকু ভালোবাসি? ঠিক আছে, তোমার ভালোবাসা আমি এখন বুঝে গেছি মর্জিনা। আমি যাব না, তোমার চরণে স্থান না পেলে আমি যে আত্মহত্যা করব। তুমি তুমি মরলে যে আমার কিছু চাই সেরা রেখা, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, না হলে চুলের মুঠি ধরে তোমাকে এই প্রাসাদ থেকে বের করে দেবো। বন্ধু, আমাকে আমাকে তুমি মেরো না বোন, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই বোন। তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যা শয়তানি। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি বোন, তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো। ঠিক আছে মর্জিনা। চলুন স্বামী, এবার আমরা প্রাসাদে চলে যাই। তাই চলো মর্জিনা, তাই চলো। এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো মর্জিনা। স্বামী, স্বামী গো, চলুন আমরা আমাদের মামার বাড়িতে বেড়াতে যাই। হ্যাঁ, যাবো মর্জিনা,
কিন্তু তোমার মামার বাড়ি বেড়াতে গেলে লোকজনের প্রয়োজন মর্জিনা, কারণ সে পথে যে অনেক ডাকাতির ভয়। হ্যাঁ স্বামী, আপনি সাথে থাকলে কোনো ভয় যে নেই আমার। মর্জিনা, আপনার হাত ধরে আমি চলে যাব ওই পারে। আচ্ছা ঠিক আছে মর্জিনা, আমরা আগামীকালই তোমার মামার বাড়ি বেড়াতে যাব মর্জিনা। চলো মর্জিনা, চলো। হ্যাঁ স্বামী, তাই চলুন। ঠিক আছে, তাই চলো। এখন আমি কি করব? কোথায় আমি যাব? কার কাছে আশ্রয় নেব? যাদের আশায় আমি আর সব কিছু ছেড়ে দিলাম, সেই যখনই দুঃখের সাগরে আমাকে ভাসিয়ে চলে গেল, এখন বেঁচে থেকে আমার কি লাভ? হয়তো একটা নদী দেখা যাচ্ছে, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো, ঝাঁপ দিয়ে মরবো। মর্জিনা, আর কত দূর যেতে হবে মর্জিনা? আমার হাঁটতে হাঁটতে পা যে ভেঙে যাচ্ছে। স্বামী গো, আর যে বেশি দূর হাঁটতে হবে না, আর অল্পটুকু চলুন, আমরা প্রায় এসে পড়েছি। মর্জিনা, আমার গায়ে যে বিষম জ্বর উঠেছে মর্জিনা, আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না মর্জিনা। স্বামী। এই দেখো, আমার গায়ে বিষম জ্বর উঠেছে মর্জিনা। আমি এখন কি করব? মর্জিনা, আমি যা ঠিক থাকতে পারছি না মর্জিনা। আমি মনে হয় আর বাঁচবো না মর্জিনা। তুমি তোমার মামার বাড়ি আমাকে নিয়ে চলো মর্জিনা। ইস, ছি, 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 কি করবো? সারা গা থেকে কি গন্ধ বের হচ্ছে গো? মর্জিনা, তুমি আমাকে ছেড়ে যেও না মর্জিনা। আমাকে তুমি শক্ত করে ধরো মর্জিনা। আমার মনে হচ্ছে কি তার হয়তো কুষ্ঠ রোগ হয়েছে। মর্জিনা, তুমি কি বলছো মর্জিনা? আমার কাছে আসতে তোমার ঘৃণা হয় মর্জিনা। আমি কিছুতে ভাবতে পারছি না মর্জিনা। আমি যে তোমার স্বামী মর্জিনা, আমি যে তোমার স্বামী। আমাকে এক ফোঁটা পানি দাও। মর্জিনা, স্বামী হয়েছে বলে তোমার সাথে কি আমি মরবো নাকি? মর্জিনা, এ কি বলছো মর্জিনা? তোমার যে রোগ হয়েছে, আমি যাই। মর্জিনা। আমি এখনই এখান থেকে চলে যাই, তা না হলে এই রোগ আবার আমাকে ধরবে। মর্জিনা, তুমি আমাকে ছেড়ে যেও না মর্জিনা। আমি যার সহ্য করতে পারছি না খোদা। ওগো খোদা, ওই যে একটা নদী, আমি ওই নদীতে এখনই ঝাঁপ দিয়ে মরবো। খোদা, মেহেরবান, তুমি সাক্ষী রেখো। পানি, সাক্ষী পানি, 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 এখানে পানি, এখানে কে পানি করছে? পানি, পানি, পানি। কে আপনি? পানি, পানি, পানি। পানি খান। তুমি কে? তুমি আমাকে পানি খাওয়ালে, আমাকে বাঁচালে। বলো, বলো, বলো তুমি কে? বলো, তুমি আমাকে বাঁচালে, বলো। কে আপনি চিনতে পারবেন না? বলুন আপনি কে, আর কেন এসেছেন এখানে?
আমি আমি যে আমার স্ত্রীকে নিয়ে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে আমার বিষম একটু জ্বর উঠে, সে জ্বরে আমার স্ত্রী আমাকে ফেলে চলে যায়। এখন আপনার স্ত্রী কোথায়? দুঃখের বিষয়, আমার স্ত্রী আমাকে ফেলে কোথায় চলে গেছে আমি আর বলতে পারবো না। আপনি কি? আহ, আপনি কি? আমার নাম কাজল। কাজল? আমার কাজল। বন্ধু, বন্ধু, কে কে তুমি? আমার রেখা, রেখা, আমার রেখা, রেখা, ও রেখা, কেমন করে তুমি এই অকালে আমার মৃত্যুর সময় তুমি আমার কাছে আসলে? বলো রেখা, তুমি আমাকে বাঁচালে রেখা, তুমি আমাকে বাঁচালে। কেঁদো না বন্ধু, কেঁদো না। রেখা, আমি আমার জীবন দিয়ে হলেও আমি তোমার কাছে থাকবো। রেখা, আমি আমার জীবন দিয়ে তোমাকে বাঁচাবো বন্ধু। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বাবা, এই এই তো আমার বন্ধু বাবা, সে যে কঠিন রোগে ভুগছে বাবা, তাকে আপনি সুস্থ করে তুলুন, তাকে আপনি দয়া করে ভালো করুন। না রেখা, তাকে তুমি ভালো করলে সে পুনরায় আবার মর্জিনার কাছে চলে যাবে। না না ধর্মেশ বাবা, আমি আর যাব না সে মর্জিনার কাছে। আমাকে আপনি বাঁচান বাবা, আমাকে আপনি বাঁচান। ঠিক আছে, আমি তাহলে তোর অসুখ ভালো করে দিচ্ছি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। রেখা, বন্ধু, হক মাওলা আমি যে ভালো হয়ে গেছি রেখা, এই রেখা, আমি তো সব দেখতে পাচ্ছি রেখা, আমার কোনো রোগ নেই রেখা, আমি তোমাকেও সব দেখতে পাচ্ছি রেখা। আমি তো তাই দেখতে পাচ্ছি তুমি ভালো হ্যাঁ, করেছো। রেখা। এবার চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই। তাই চলো রেখা, তাই চলো বন্ধু, রেখা। বলো বলো রেখা, তুমি কি বলতে চাও রেখা? আমার যে বড্ড বই হচ্ছে বন্ধু। বলো বন্ধু, বলো, তুমি আমাকে ছেড়ে আবার কোনোদিন চলে যাবে না তো? না রেখা, তুমি আমার জীবন বাঁচিয়েছো রেখা, আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না রেখা। বন্ধু, বন্ধু, রেখা, বলো বন্ধু, আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই। আমার যে বিষম নিদ্রা পাচ্ছি রেখা, চলো ওই তো গাছের ছায়ায় আমরা একটু বিশ্রাম করি নি ঠিক আছে, রেখা। তাই চলো। ঠিক আছে। আমি ঘুমাই যাবো। আমি ঘুমাইলে একই রেখা এখন অনেক নিদ্রায় গিয়েছে। আমি মর্জিনাকে কোথায় পাবো? মর্জিনা যেখানে গেছে আমিও সেই মর্জিনার কাছে যাব। মর্জিনা, বন্ধু, কাজল, কাজল কোথায়? কাজল, কাজল, আমি তোমাকে আশ্রয় দেব সুন্দরী, চলো আমার সাথে। কোথায় যাব আমি আপনার সাথে? আমার প্রাসাদে। আমি তোমাকে আমার পাশে স্থান দেব সুন্দরী, চলো সুন্দরী। না না, আমি যাব না, আপনি চলে যান। যাবে না?
সেই ইচ্ছায় না গেলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো সুন্দরী। না, আপনি চলে যান। চলে যাব? হি, 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 হি। তোমাকে আমি না নিয়ে চলে যাব না সুন্দরী। আমি বলছি তো আমি যাব না। সেই ইচ্ছায় না গেলে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো সুন্দরী। ওগো, কে কোথায় আছে? আমাকে বাঁচাও! 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 আমি মানুষ খাবো, আমি মানুষ খাবো, আমি তাদের রক্ত খাবো। দূর হয়ে যা শয়তান। আমি সরে যাব। আরে মানব, আমি তোকে গিলে গিলে খাবো। গিলে খাবে? আমাকে তুমি গিলে খাবে? তোমার সাহস তো কম নয়। আমি তোকে গিলে খাবো রে মানব। তবে আমি তোকে যুদ্ধর স্বাদ মিটিয়ে দেব শয়তানি। আমার নাম হচ্ছে দানব। চলো আমার সঙ্গে, আমার রাস্তা নাই। হ্যালো হ্যালো, আমাকে কোথায় আছে? আমাকে বাঁচাও! তোকে কেউ বাঁচাতে আরে পারবে কি না হচ্ছে রে মাঝি? আমি আসছি রে মাঝি। ও বাবা দানবরাজ! বাবা জঙ্গলিরাজ, ওই দানব আমাকে খেয়ে ফেলবে। তুমি ওই দানবের হাত থেকে আমাকে রক্ষা করো। কি তোর এত বড় সাহস? আমার সাথে যুদ্ধ করবি? বেশ, আমিও তোকে দেখে নিব। আমি তোকে দেখা দিব। আমার নাম হলো দানব। এসো এসো। যা, শয়তান, চল মাঝি, আমার সাথে চল মাঝি। তাই চলো বাবা, আমরা লাঠিরে নিয়ে যাই। বলো যুবক, কোথায় সেই শয়তান কাজল? হুজুর সাহেব, তারা এখানে আসতো, বেমালামত করতো। আমার মনে হয় ওরা আর আসবে না হুজুর সাহেব। মনে রেখো যুবক, কাজলকে যদি ধরে না দিতে পারো, পরিষ্কার তো দূরের কথা, তোমার জীবনটাও দিতে হবে। এই খস্যু কোনদিন কাঁচা কাম করে না হুজুর সাহেব। তাই আসুন আপনাকে সচক্ষে কাজলকে ধরিয়ে দিচ্ছি। তাই আসুন, আপনাকে সচক্ষে আমি কাজলকে ধরিয়ে দিচ্ছি। বেশ, তাহলে তাই চলো যুবক। তাই চলো হুজুর সাহেব। এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো মর্জিনা। স্বামী, আর কোনোদিন আমি তোমার কাছ থেকে হারিয়ে যাব না ও, স্বামী। আমি বুঝেছি মর্জিনা, আমি জানি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। হ্যাঁ স্বামী। কোথায় পালাবি শয়তান? হে কি মর্জিনা,
সেনাপতি সাহেব, হঠাৎ করে আপনি? হ্যাঁ, আমি তোর জম। এই কে আছিস? বান্দা হাবির, বন্দি করো বাদির বাচ্চা কাজলকে। আমি তাই করছি হুজুর। সাবধান প্রহরী। কোনো কথা নয় প্রহরী, বন্দি করো এই কাজলকে। কাজলকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাকে উপনগর নিয়ে যাব। কোনো কথা নয় প্রহরী। আমাকে বন্দি করার আগে আপনার শক্তিটা আমি দেখতে চাই। আমিও প্রস্তুত। আমার শক্তি দেখতে চাও? হ্যাঁ। কে আছিস? আমাকে এখন অস্ত্র দাও। বেশ, তাহলে আমি প্রস্তুত। দেখা যায় যে কার বাড়িতে দেখা যাক। শক্তি আছে। শক্তির পরীক্ষাটা একটু বেশ, যাক, তাহলে- আমিও প্রস্তুত। দেখা যাক কার বাহুতে কত শক্তি। প্রহরী, আদেশ করেন বন্দি হুজুর। করো কাজলকে। আমি তাই করছি হুজুর। ওকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। মর্জিনা, শোনো মর্জিনা, কাজল কি যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। নিয়ে চলো প্রহরী। তাই করছি হুজুর। না, আমি ওকে নিয়ে যেতে দেব না। ওকে তুমি ছেড়ে দাও। তাহলে তোমার মরার স্বাদ জাগছে। ও মর্জিনা, হাই মা, আমার কাছে আই। পিতা, আমি যে চলে যাচ্ছি, তুই দুঃখ করিস না। আমার যে যাবার সময় হয়ে গেছে, তাই তো যাবার সময় একটি দুঃখ। আমার জীবন থাকতেও সেনাপতি কাজলকে আমি রক্ষা করতে পারলাম না। পিতা, রক্ষা করতে পিতা গো। পারলাম না। চলুন আমরা এবার অন্তপুরে যাই। তাই চলো বলছিনা, তাই চলো। প্রহরী, নিয়ে চলো ওই বাতির বাচ্চা কাজলকে। তাই করছি হুজুর। এই, চল চল শয়তান। তাই চলুন প্রহরী ভাই, তাই চলুন। দূর থেকে এখনো ফিরে আসছে না, আয় আমি কিছু ভাবতেও পারছি না। এবার বসুন তো গুলি লাগারা। আমি এসেছি যাবো না। এই নেন বাতির বাচ্চা কাজল। বল কাজল, আমার মেয়ে কোথায়? আমি জানি না হুজুর। জানিস না বিয়াদব? না। তোকে যে বলতেই হবে। আহ, আহ, আমার মেয়ে একাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? সত্য কথা না বললে আমি তোকে চাবুক মেরে তোর পিঠের ছাল তুলে নিব। আমাকে ক্ষমা করুন হুজুর। আর একার সাথে আমার যে কোনো সাক্ষাৎ নেই হুজুর। সাক্ষাৎ নেই? হ্যাঁ সেনাপতি সাহেব। বল, তুই রেখাকে কোথায় রেখেছিস? তাহলে বল। সেনাপতি সাহেব, চামুক। এ কেমন করে বলা তো আমার ভেষ ভাবে আছে। বল বল, আমার একা কোথায়? আহ, আমি কখনো জানি না। আমাকে ক্ষমা করুন। জানিস না? তাহলে তোকে যে কিভাবে বলা তো এই সেনাপতি জাফর আলীর বেশ ভালো করে জানা আছে। চালাও চাবো। হাতে বল বাদির বাচ্চা কাজল, বল রেখা কোথায়? আমি জানি না হুজুর। বল, তোর যে বলতেই
আহ সত্য কথা না বললে আহ তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই আমার হাতের চাবুক তোর পিঠে চলতে থাকবে। আমি যার সহ্য করতে পারছি না। বল বল রেখা কোথায়, আহ বল। আহ আহ আমি জানি না হুজুর, আমি যে রেখার কথা আমি বলতে পারবো না। আজ রাতে অন্ধকারে আমি কারাগারে বন্দি। আমি যে এখন কি করব? জাহাপনা, আজ তাহলে বাপ বেটাকে দুজনকে একসাথেই আমি নির্মমভাবে হত্যা করবো। সেনাপতি সাহেব, তাহলে আমার পিতা কি বন্দি? হ্যাঁ, তোর পিতাকে বন্দি করে রেখেছি ওই অন্ধকার কারা কক্ষে। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। নিয়ে যাও প্রহরী, ওই বাদির বাচ্চা কাজলকে নিয়ে যাও তাকে ওই অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি হুজুর। চলুন চল চলুন। পরালিখা চলুন, পুরে চলে যা। আই চলুন জাহাপনা, আই চলুন। এইভাবে বনের মাঝে আর কিভাবে আমরা চলবো বলো? এখানে আমার কাজলকে কোথায় খুঁজে পাবো? আম্মি যান, আমরা বনরাজ আলী বিদায় নিয়ে চলে যাব। আম্মি যান, ইব্রাহিম, এই আনাকে। আরে কেডা বাহে নাকে? এ বাবা রাখবো, আগো ভান্ডারে। মাইজি, এরে বাবুজি, এই দেখ আমি কি নিয়ে আসি। কি নিয়ে আইছো বাবা? বাবা বনরাজ, এই মেয়েটিকে তুমি কোথায় পেলে? তাই আমি ওকে নিয়ে এসেছি। মা, তোমার বাড়ি কোথায়? এই বনে তুমি কেন এসেছো? আমার যে বাড়িঘর বলতে কিছুই নেই। আমি এখন এক আশ্রয়হীন, মাথা গুজার ঠাঁই নেই। তুমি আশ্রয়হীন না দেখে তোমায় মনে হচ্ছে তুমি হবে কোন রাজকন্যা। তুমি সত্য করে তোমার পরিচয় দাও বোন। হাই গো কি পরিচয় দেব আমি তোমার নাম রেখা। যে রেখাকে আমি কাজলের হাতে তুলে দিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে রেখে এসেছিলাম। তুমি কি সেই রেখা? হ্যাঁ ভাই, আমি সেই হতভাগিনী রেখা। ভাগ্যের দোষে আজ আমি কাজলকে হারিয়ে ফেলেছি, তাই তো আমি বনে বনে ঘুরছি। মা রেখা,
তুমি শীঘ্রই বলো আমার কাজল বলো বলো মা রেখা, আমার কাজলকে তুমি কোথায় রেখে এসেছো? কাজলের কথা আমি বলতে পারবো না। সে যে আমাকে ফাঁকি দিয়ে ভুবনপুরের উজিরের কন্যা মর্জিনার কাছে চলে গেছে। সে বুঝে উজিরের কন্যাকে বিয়ে করেছে? বলো বলো রেখা, কাজল কোথায়? যেমন করে হোক আমার আমার কাজলকে যে ফিরে আনতেই হবে। মর্জিনাকে নিয়ে তার মামার বাড়িতে যাওয়ার পথে কাজলের কুষ্ঠ রোগ হয়েছিল। দু চোখ অন্ধকার হয়ে যায়, তখন ফেলে মর্জিনা ওখান থেকে চলে যায়। বলো বলো রেখা, তারপরে কাজল বেঁচে আছে নাকি মরে গেছে না, তা তুমি কি ভাইরা। জানো? কাজল মরেনি, কাজল যে বেঁচে আছে ওই তখন আমি ওকে রক্ষা করেছি, এক দরবেশ বাবাকে দিয়ে বাঁচিয়েছি। ও আচ্ছা, ও আচ্ছা, আমি যাচ্ছি। যেমন করে হোক আমি কাজলকে ফিরিয়ে আনবই। চলো চলো বাবা ইব্রাহিম, তাই চলুন আম্মি যান, মারে তাই চলুন। শাস্তি নাই কদমালি, এবার শাস্তি তোর লম্পট ছেলের। তোর ছেলে যেমন করে আমার মুখ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছে, আমার হাতে তোর ছেলেকে তোর চোখের সম্মুখে আমি নির্মমভাবে হত্যা করব। জাফর আলী খান, বন্দি কাজলকে দরবারে হাজির কর। এই নেই জাহাপনা আপনার শিকার। কাজল কাজল বাবা, কাজল হে কি পিতা, আজকে বন্দি। হ্যাঁ পিতা, আমাকেও বন্দি করে রেখেছে পিতা, আপনাকেও বন্দি করে রেখেছে হ্যাঁ তারা। বাবা, কাজল কাজল রেখার তুই রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? রেখার কথা আমি যে বলতে পারবো না জাহাপানা। বলতে পারবি না? হ্যাঁ, বলতে যে তোকে হবে, তা না হলে বাপ বেটা দুজনকে আমি নির্মম ভাবে হত্যা করব। সেনাপতি জাফর আলী, বলুন জাহাপনা। চালাও যাবো। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। বল বল কাজল, একাকে তুই কোথায় আমি যে লুকিয়ে বলতে রেখেছিস? পারবো না, জাহাপনা। বল, বলতে যে তোর হবেই। জাহাপনা, আপনার দুটি পায়ে পড়ে বলছি জাহাপনা, আমার কাজলকে আপনি মুক্তি দেন জাহাপনা। মারতে হয় আমাকেই মারুন জাহাপনা, তবু তবু আমার চোখের সামনে আমার সন্তানকে মারবেন না জাহাপনা। এখনো শাস্তি শেষ নয়, শাস্তি তোদের আরো হবে। এবার তোর চোখের সামনে তোর ওই লম্পট ছেলেকে আমি নির্মম ভাবে হত্যা করব। সেনাপতি জাফর আলী খান, বলুন জাহাপনা। দাঁড়িয়ে কেন আছো? এই মুহূর্তে ওই শয়তানকে তুমি নির্মম ভাবে হত্যা করো। ঠিক আছে জাহাপনা। এই বিনা দোষে আমায় মারছে বিরাজন
বলছে যাবো। শুনের শুনে শয়তান, এখনই তোর ভবনে আমি শ্বাস করে দিচ্ছি রে শয়তান। বল। ঠিক আছে, আমাকে হত্যা করুন। রাখুন, আমার বন্ধুকে হত্যা করবেন না। একই কে তুমি আমার কাজে বাধা দিতে আসছ? সরে যাও। মানুষের উপর অত্যাচার করতে আপনি আর পারবেন না। এখন পর্যন্ত আমাকে চিনতে পারছেন না। কে কে তুমি? তোমার কি পরিচয়? আমার পরিচয় আমি কি দেব? আমি হচ্ছি আপনার সেই হতভাগিনী রেখা। আমার রেখা? রেখা, তুই আমার সেই রেখা, হারানো মানিক। আমার বুকে তোকে বুকে নিয়ে আমি আমার বুকের জ্বালা নিবারণ করব। পিতা, পিতা, রেখা, বল রেখা, এই শয়তান তোকে অপহরণ করেছে। আজ আমি তোকে নির্মম ভাবে হত্যা করব। প্রস্তুত হ শয়তান। কাজল, প্রস্তুত হ শয়তান। না, তারা জাফর কাকা না, ওকে মারবেন না। তুমি সরে যাও রেখা, বাধা দিও না আমাকে। তুমি সরে যাও। রেখা, তুমি আমাকে ক্ষমা করো রেখা। বন্ধু, রেখা, ওই শয়তানকে আমি রেখাই দেব না। সেনাপতি জাফর আলী খান, বলুন যাবো না। তাকে তুমি নির্মম ভাবে হত্যা করো। ঠিক আছে, আমি তাই করতে যাবো না। হুঁশিয়ার শয়তান, কে তুমি? এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি আমাদের কাজে বাধা দিতে আসছ? কে কে তুমি? আমি তোদের জম। এবারে ভালো চাস্ত, আমার আঘাত সহ্য কর। আহ! আমাকে বাঁচতে দিলে না। ও ও আমাকে বাঁচতে দিলে না। পিতা, তুমি আমাকে বাঁচতে দিলে না। দস্যু, আমাকে তুমি চিনতে পারছো না? ওমর খা, আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম ভাই, তুমি আমাকে ক্ষমা করো। পিতা, পিতা, ইব্রাহিম ভাই, তুমি কি করলে? আমার পিতাকে তুমি বাঁচতে দিলে না। ইব্রাহিম ভাই, তুমি যে উপকার করলে সে উপকার আমি কোনোদিন ভুলবো না ইব্রাহিম ভাই, আমি কোনোদিন ভুলবো না।